জরুরি কাজে শিমপুর গ্রামে গিয়েছিলাম। হঠাৎ এত ঝড়ো হাওয়া বৃষ্টি শুরু হলো, কিছুই বুঝে উঠতে পারিনি। কি করব, কোথায় দাঁড়াবো, দাঁড়ানোর মতন কোনো স্পেস পাচ্ছি না। মিনিটের মধ্যে পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে গেল। বৃষ্টির মধ্যে গাড়ি ঘোড়া পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সমান কথা। অনেক খোঁজাখুঁড়ির পরও একটা গাড়িও পাচ্ছি না। যাও এক দুইটা গাড়ি পাওয়া যায়, তাও প্যাসেঞ্জার থাকে। কি আর করার, বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলাম। আজকে আমি যে একা বৃষ্টিতে ভিজতেছি তা কিন্তু একদমই না, আমার সাথে আমার ক্যামেরাটাও বৃষ্টিতে ভিজতেছে। যদিও আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, তার মধ্যে আমার ক্যামেরাটা যে ভিজতেছে মনের ভিতরে তো একটা ভয় থাকে, যদি কোনো কারণে ক্যামেরার ভিতরে পানি ঢুকে যায় তাহলে আমার ক্যামেরাটা একেবারেই বাদ হয়ে যাবে। তারপরও একটা রিস্ক নিয়ে ভিডিও করা, আর এই রিস্ক নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য, অনেক দিন পরে বৃষ্টির দেখা মিলল। আর এই বৃষ্টি দেখে আমার মনের ভিতরে একটা আনন্দ ফিল হচ্ছে। এই আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করা, তার কারণে আজকে এত রিস্ক নিয়ে এই ভিডিওটি করা। আমি যে বৃষ্টি দিয়ে হাঁটছি, এই বৃষ্টির সময় অনেক পিছল হয়ে যায়। একটু স্লিপ কাটলে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হতে পারে, যেটা আমি এই মুহূর্তে কল্পনাও করতে চাই না। এমনিতেই ভালো ভালো দিনে এই বৃষ্টি দিয়ে পারাপারের সময় ভয় লাগে, আর আজকে তো বৃষ্টির সময় বৃষ্টি পিছল হয়ে আছে। সব মিলিয়ে ভীষণ ভয় হচ্ছে। এই বৃষ্টি প্রস্থ অনেক ছোট, দুইটি গাড়ি একসঙ্গে ওভারটেক করলে তার যদি সাইডে মানুষ থাকে সবারই কষ্ট হয়। এই কারণে তাড়াহুড়ো করে বৃষ্টি পারাপারে হচ্ছে। বাই দ্য ওয়ে, খুব ভয় হচ্ছে গাইস, কারণ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া, অনেক বড় বড় বিজলি চমকাচ্ছে। ভীষণ ভয় হচ্ছে। মনে মনে দোয়া কালাম পড়া শুরু করলাম। সকলের উদ্দেশ্যে কিছু কথা। ঝড় বৃষ্টি হলে আমরা বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন স্থানে যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে যাই, কারণ এই কারণে আমরা বিপদে আপদে বেশি পড়ে থাকি। তাড়াহুড়ো করে কখনো ঝড় বৃষ্টির সময় বাইর না হয়ে উত্তম। অনেক কষ্টে একটা অটো রিক্সা পেলাম। অনেক রিকোয়েস্ট, মামা কিছুতেই যাব না। অনেক কষ্টে মানালাম, বলেছিলাম টাকা বাড়িয়ে দিব, তাতেই কাজ হয়ে গেল। ফাইনালি উঠে পড়লাম, আর ভয় পাচ্ছি কারণ অনেক বাতাস, এত বাতাস যে ওনার এই অটো রিক্সাটি চালাতে ওনার অনেক কষ্ট হচ্ছে। ফাইনালি এত কষ্টর পরে বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম আল্লাহর রহমতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।